আপনারা কি দেখতে পাচ্ছেন না যে সমস্ত শিশুগুলি আজ এইভাবে তাদের জীবনকে বিলিয়ে দিচ্ছে? আপনারা কোথায় আছেন আজকে আপনাদের এই মানবতা নিয়ে? আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে এই সমস্ত দিকগুলি আপনারা আপনাদের দৃষ্টির মধ্যে নিয়ে আসবেন এবং এই সমস্ত বর্বর নির্যাতন থেকে মুসলমানদেরকে হেফাজত করার জন্য আপনারা ভূমিকা রাখবেন। সাথে সাথে আমরা সকল মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করছি, ইসরায়েলি যে সমস্ত পণ্য আমাদের বাংলাদেশে রাখতে হবে, ইসরায়েল থেকে কোনো সদস্য অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সচেতন থাকবেন। এত বড় দায়িত্ব যদি আপনারা পালন করতে পারেন, আমি আশা করি এই ব্যাপারটা আপনারা দেখতে পারবেন। এই পণ্য দিয়ে ব্যবসা করে আমাদের ভাই বোন কিংবা আমাদের বাবারা অর্থাৎ কোনো দোকানের গতি করবেন না। একবারের জায়গায় দুইবার তিনবার বলবেন, আর পরবর্তীতেও যদি তারা না শোনে মনে করেন এটা আমার হুমকি, আমি বলবো হ্যাঁ এটা হুমকি, তবে হুমকি শুধু আমার নয়, বাংলাদেশের মুসলমানের জগতের হুমকি এটা। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন হাজিরেন। আজকে আমাদের হৃদয়ে রক্ত হয় আমরা যখন দেখি ফিলিস্তিনের গাজায় আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনদের উপরে ইসরায়েল তালার বাইরে। আমরা যদি আজকে সেটা থেকে প্রতিবাদ জারি না রাখি, আমরা যদি প্রতিবাদ ভুলে যাই, কালকে আমাদের ময়দানে তখন গাজাবাসী উঠবেন এবং বলবেন আমরা শুধু মুসলিম বিশ্বের জন্য একাই লড়েছি, আমাদের পাশে কেউ ছিল না। তখন আমরা যে জবাব দিতে পারবো না, সেই হিসাব রেখেই আপনাদেরকে এগোতে হবে। আরো বলে দিতে চাই, আমরা দেখেছি যে বয়কটের নামে যে ধরনের তাণ্ডব চালিয়েছে আমাদের কিছু